এই রাস্তা যেন এক কবিতা, যা লেখা হয়নি কলম দিয়ে, বরং লেখা হয়েছে প্রকৃতির ছোঁয়ায়, গাছের পাতায়, বাতাসের শব্দে আর মানুষের নীরব পদচারণায়। রাস্তার পাশে দাঁড়িয়ে তাকালে দেখা যায় সবুজে মোড়ানো এক স্বপ্নের পথ। দুই পাশে সারি সারি গাছ, কোথাও তাল, কোথাও বট, কোথাও আবার নাম না জানা বুনো গাছ। তাদের ছায়া পড়ে রাস্তায়, আর সূর্যের আলো সেই ছায়ার ভাগ গলে পথটাকে রঙিন করে তোলে। পথের পাশেই ধানক্ষেত, বাতাসে দুলছে সবুজ শীষ। মাঝে মধ্যে পাখিরা উড়ে যাচ্ছে শস্যের ওপর দিয়ে। গাছের ডালে বসে ডাকছে কোয়েল, বাতাসে মিলিয়ে যাচ্ছে সেই সুর। একজন বৃদ্ধ ধীরে হাঁটছেন এই পথে। হয়তো প্রতিদিনই হাঁটেন, হয়তো এ পথেই তার জীবনের অনেক গল্প রয়ে গেছে। তার পেছন দিয়ে হেঁটে যায় এক কিশোর, সাইকেল চালিয়ে, স্কুল ব্যাগ কাঁধে। একপাশে কয়েকজন নারী কলসি নিয়ে যাচ্ছেন নদীর দিকে। সব মিলে এক জীবন্ত চিত্র যেন এ রাস্তা। রাস্তার পাশে মাটির ঘর, তার আঙিনায় ছোট ছোট গাছ। একটা ছাগল ঘাস খাচ্ছে, একপাশে মুরগি ছুটছে, শিশুরা খেলছে ধুলোয়। জীবন কতটা সহজ হতে পারে এই দৃশ্য না দেখলে বোঝা যায় না। চা দোকানে ভিড় জমেছে, সেখানে গল্প চলছে, হাসি চলছে, আবার কারো মুখে চিন্তার রেখাও আছে। রাস্তার পাশে এক বৃদ্ধ গাছের নিচে বসে আছেন চুপচাপ, চোখে যেন 100 বছরের অভিজ্ঞতা। এদিকে রাস্তায় মাঝে মাঝে গরুর গাড়ি যায়, ধীরে ধীরে। তার চাকার শব্দে ধুলো ওড়ে, সেই ধুলো আলোয় ঝলমল করে ওঠে। মনে হয় যেন পথ নিজেই হাসছে, কথা বলছে। বিকেল হলে রাস্তার রং বদলে যায়। সূর্য ডুবে যেতে যেতে এক সোনালি আলো ছড়িয়ে যায় চারপাশে। গাছের ছায়া লম্বা হতে হতে মিশে যায় রাস্তায়। শিশুরা দৌড়াদৌড়ি করে, কেউ ক্রিকেট খেলছে খালি মাঠে, কেউ রাস্তার ধারে দাঁড়িয়ে দূরে তাকিয়ে আছে। এই পথ দেখেছে হাজারো পা, কখনো নতুন স্বপ্ন নিয়ে, কখনো অতীতের ভার নিয়ে। কারো কাছে এই রাস্তা ফিরে যাওয়ার, কারো কাছে এগিয়ে চলার। কেউ এসে দেখে প্রশান্তি, কেউ দেখে স্মৃতি, কেউ দেখে ভবিষ্যৎ। আমরা অনেকেই এ পথে হেঁটে যাই, কিন্তু খুব কম মানুষই এ পথকে অনুভব করে। এই পথ কেবল চলার জন্য নয়, এটি চিন্তা করার জন্য, বিরতি নেওয়ার জন্য, নিজের সঙ্গে নিজের দেখা হওয়ার জন্য। এই নীরব পথের প্রতিটি ইঞ্চিতে এক অদ্ভুত শান্তি আছে। এখানে না আছে শহরের শব্দ, না আছে ব্যস্ততার